কারবালার জমিন হলো রঙিন, রক্তে হলো লাল, পিপাসায় কাতর আহলে বাইত, পায় না একটু জল, পায় না একটু জল। আলী আসগর আলী আকবর পানি পানি করে যায়, সাকিনা কেঁদে কেঁদে ওগো হুসাইন কে জানায়, একটু পানি দাও গো মোদের তারা বলে হর পল, পিপাসায় কাতর আহলে বাইত, পায় না একটু জল, পায় না একটু জল। এ আমার বাবাজিরা, কারবালার কথা বলার উদ্দেশ্য নয়, কারবালা কত কঠিন জায়গা, নিজের ছেলে মেয়েকে নিয়ে আরামে থাকেন চিন্তা নাই, কিন্তু একটু ভাবেন তো আমাদের বাড়িতে একজন কেউ যদি মারা যায়, আমরা 3 দিন ভালোভাবে থাকতে পারি না। আমার বাবা মারা গেলে বাড়ির সবাই চিন্তিত, 3-4 দিন আমরা খুব কান্না করি, বাড়ি অস্থির হয়ে যায় বাবা। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিজের যুবক বেটা শহীদ হয়ে গেল, নিজের কোলের আলী আসগর শহীদ হয়ে গেল, সবাই শহীদ হয়ে গেল, তবুও কোন হুসাইন নিজে এত শহীদের লাশ বহন করেছেন, তবুও আল্লাহ ভুলে নাই। নবী আমার একটা কালো রঙের চাদর নিয়ে হযরতে আয়েশার ঘরে উপস্থিত হয়ে গেলেন। নবী আমার বললেন, হাসান কোথায়, হোসাইন কোথায়, আলী কোথায়, ফাতেমা কোথায়? নবী সকলকে একটা কালো রঙের চাদরের ভিতরে ভরে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ হাউলাই আহলি বাইতি খাসাতি ফাজহিব আনহুমুর রিজা ওয়া তাইহিরহুম তাতহিরা। ওগো আল্লাহ, এরা হলো আমার খাস আহলে বাইত, এদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করে দাও। 5টা পবিত্র দেহ মুবারক একটা চাদরের নিচে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, 5টা দেহ তো একত্রে পাক পাঞ্জাতন, 5টা পবিত্র শরীর একত্রে কালো চাদরের নিচে, সেই জন্য বলা হয় পাক পাঞ্জাতন। গভীর মনোযোগ। এ আমার বাবাজি, 3য় হিজরিতে নবী আমার মসজিদে নববীতে বসে রয়েছেন, জিবরিল আমিন আসলেন, জিবরিল আমিন আসলেন, হাতে একটা রেশমি রুমাল। নবী আমার বলেন, জিবরিল গো তোমার হাতে ওটা কি? নবী গো এটা হলো রেশমি রুমাল, এই রুমালের ভিতরে কি আছে বলো? বলে, ও গো নবী রুমালের ভিতরে একটা নাম আছে। নাম? বলে কিসের নাম? বলে আপনার ঘরে আপনার কন্যার গর্ভ থেকে সন্তান পৃথিবীর বুকে আসবে, তার জন্য নাম নিয়ে এসেছি জান্নাত থেকে। কি নাম একটু বলো? হারুন আলাইহিস সালামের বড় ছেলের নামে শাব্বির, যার অর্থ হলো হাসান। হাসান মানে সুন্দর। নবী আমার খুশি হলেন, ফাতিমার ঘরে জন্ম নিল 3য় হিজরিতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার 4র্থ হিজরি 1 বছর পরে জন্ম হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জিবরিল আমিন একটা নাম নিয়ে আসলেন, যার নাম হলো সাব্বির। সাব্বির মানে হলো অতি সুন্দর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন। হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা অবাক করা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে ভয় লেগেছে, সেই জন্য আপনার কাছে এসেছি। নবী বললেন, এই চাচি আপনি কি স্বপ্ন দেখেছেন গো? বলে, স্বপ্ন দেখেছি আপনার শরীরের এক টুকরো মাংস এসে আমার কোলে পড়েছে, সেই জন্য আমি ভয় করে গেছি। সকাল বেলায় উম্মে ফাজল উদাস মনে হাজির
নবীজি বলেন উদাস কেন ও গো চাচি আমাকে কোন অবাক করা স্বপ্ন দেখেছি অবাক করা স্বপ্ন দেখেছি ভয়ে কাঁপে আমারি প্রাণ চতুর্থ হিজরি 5ই শাবান জন্ম নিলেন শহীদে আজম খুশি ফাতিমা আর আলী আর খুশি নবী দো জাহান। এ আমার বন্ধুরা এবার গভীর মনোযোগ। নবী আমার বললেন চাচি আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন কোনো খারাপ স্বপ্ন নয় গো চাচি, এটা হলো ভালো স্বপ্ন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি স্বপ্নের তাবিরটা একটু বলে দেন। নবী আমার বলছেন চাচি শুনে রেখে দাও ফাতেমার ঘরে আর একটা পুত্র সন্তান জন্ম নেবে। উম্মে ফাজাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন ব্যাখ্যাটা বলে দিলেন এবার আমার মনটা শান্ত হয়ে গেছে নবীজি, আমি আর চিন্তা করি না। উম্মে ফাজাল চলে গেলেন ফাতেমার ঘরেতে। যাওয়ার পরে খোঁজ পেলেন ফাতেমার কোলে একটা পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে সন্তান এসে উপস্থিত। আমার নবীজির কাছে খবর গেল, আমার নবীজি ছুটে গেলেন। আমার নবী মোহাম্মদ ছুটে যাওয়ার পর এই যে কোলে দেখি আমার নাতিকে দাও আমার কোলে। আমার নবী কোলে নেওয়ার পর কপালে চুমো দেয়, গালে চুমো দেয়, ঠোঁটে চুমো দেয়। ফানাজালা জিবরিল, জিবরিল আমিন নাজিল হলেন। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেই নাতিরে নিয়ে এত আদর করতেছেন, আপনি যেই নাতিরে এত ভালোবাসছেন, ওগো আমার প্রাণপ্রিয় নবী মোহাম্মদ আপনার এই নাতিরে ভালোবেসে নেন গো। কিন্তু একটা খবর আপনারে দিয়ে দেয়, এই নাতি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। আপনার কিছু দুষ্ট উম্মতেরা তার গলায় ছুরি চালায়া দেবে। বন্ধু যেমনই জিবরিল আমিন এই খবর দিয়ে গেল নবীজির চোখে জল। নবী আমার বারবারে এবার গলায় চুমু দিতে শুরু করলেন, বারবারে গলায় চুমু দেন। হযরতে ফাতেমা তাকায়া আছেন, জিজ্ঞাসা করেন আব্বা জান আপনি গালে চুমু দিলেন, আপনি কপালে চুমু দিলেন, আপনি ঠোঁটে চুমু দিলেন, আপনার বড় নাতিরেও চুমা দিয়েছেন, কিন্তু এই ছোট নাতিরে গলায় কেন বারবার চুমা দেন গো? নবী আমার বলেন বেটি না শুনলে কি হবে না? বলে আব্বা বলে দেন। বলে বেটি শুনে রেখে দাও, এই তোমার ছোট ছেলে ইসলাম রক্ষার্থে কারবালার ময়দানে যাবে। সেইখানে কিছু দুষ্ট উম্মতেরা তার গলায় ছুরি চালায়া তারে শহীদ করে দেবে। সেই জন্য আমি তার গলায় বারবার চুমো দেই। নবীজির চোখে জল, ফাতেমার চোখে জল, আলীর চোখে জল, সবাই কান্দে। যেই ছেলে পৃথিবীর জমিনে আসলো এখনো বড় হয় নাই, পৃথিবীর জমিনে কথা বলতে শিখে নাই, চলতে শিখে নাই, তার পূর্বে তার ভাগ্যে কি আছে জিবরিল আমিন নবীজিরে বলে দিলে। মা ফাতেমা জিজ্ঞাসা করেন আব্বা আমার এই ছোট্ট শিশু যখন শহীদ হয়ে যাবে কারবালার মাটিতে তখন কি আপনি থাকবেন না? বলে আমি থাকবো না রে মা। বলে তার আব্বা কি থাকবে না? বলে তার আব্বা থাকবে না। বলে তার আব্বা থাকবে না। বলে তার ভাই কি থাকবে না? তার ভাই থাকবে না। বলে আমি কি থাকবো না? বলে তুমিও থাকবে না রে মা, কেউ থাকবে না। হুসাইন কারবালার ময়দানে আমার পরিবার বর্গকে নিয়ে যাবে, আহলে বাইতের সদস্যরা কারবালার ময়দানে যাবে, সেইখানে শহীদ হয়ে যাবে। কারবালার জমিন হলো রঙিন।
ভাই আমার 500 টাকা দিয়েছেন, যে আশাই দিয়েছেন আল্লাহ যেন দানকে কবুল করে নেন, আমিন। কারবালার জমিন হলো রঙিন, রক্তে হলো লাল, পিপাসায় কাতর আহলে বাইত, পায় না একটু জল, পায় না একটু জল। আলী আসগর আলী আকবর পানি পানি করে যায়, সাকিনা কেঁদে কেঁদে ওগো হুসাইন কে জানায়, একটু পানি দাও গো মোদের তারা বলে হর পল, পিপাসায় কাতর আহলে বাইত, পায় না একটু জল, পায় না একটু জল। এ আমার বাবাজিরা, কারবালার কথা বলার উদ্দেশ্য নয়, কারবালা কত কঠিন জায়গা, নিজের ছেলে মেয়েকে নিয়ে আরামে থাকেন চিন্তা নাই, কিন্তু একটু ভাবেন তো আমাদের বাড়িতে একজন কেউ যদি মারা যায়, আমরা 3 দিন ভালোভাবে থাকতে পারি না। আমার বাবা মারা গেলে বাড়ির সবাই চিন্তিত, 3-4 দিন আমরা খুব কান্না করি, বাড়ি অস্থির হয়ে যায় বাবা। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিজের যুবক বেটা শহীদ হয়ে গেল, নিজের কোলের আলী আসগার শহীদ হয়ে গেল, সবাই শহীদ হয়ে গেল, তবুও কোন হোসাইন নিজে এত শহীদের লাশ বহন করেছেন, তবুও আল্লাহ ভুলে নাই, ধৈর্য ধারণ করেছে কোন হোসাইন। এটা আমি বোঝানোর জন্য গেলাম। খবর হয়ে গেল শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, সবকিছু ঠিক আছে, এ তো হবে অনেকদিন পর, কিন্তু এখন তো নাম রাখতে হবে। নবীজি বলেন, আলী নাম কি রাখবে বলো? বলে হুজুর হার্ব রাখলে কেমন হয়? নবীজি বলছেন না, ওই নাম রাখা যাবে না, হার্ব মানে কি যুদ্ধ। নবীজি বললেন এর নাম হলো হুসাইন। নাম রাখা হলো, 7 দিনের দিনে আকিকা দেওয়া হলো। এ বাবাজি আমার, 7 দিনে আকিকা দেওয়ার ব্যাপারটা আমাদের দিকে 20 বছর পর বাবা বলছে যে আমার সব ছেলের আকিকা দেব হুজুর, একটা বড় গরু কিনে নিয়েছি। এদিকে এরকম হয় না হয় না, এই কথা বলেন হয় না হয় না? আরে ভাই আকিকাটা কেন দেয় জানেন? আপনি তো দিবেন অন্যদিন, ঠিক আছে দিলেন, ওটা আদায় হয়ে গেল, কিন্তু মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হলো আকিকা এই জন্য দেওয়া, আকিকার মাধ্যমে এই যে দান সাদকা ছেলের জন্য করলে বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে। সেই জন্য বাচ্চা ছেলের 7 দিনে আকিকা দিয়ে একটা সুন্দর নাম রাখতে হয়। তাহলে সে বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন আকিকা দিচ্ছেন কি কাজ? আপনার একটা কাজ হলো যে হ্যাঁ সুন্নাতটা আদায় করলেন, কিন্তু মেন আকিকা দিতে হবে 7 দিনের দিন, এটাই সহি, এটাই হলো শুদ্ধ। এ আমার বাবাজিরা, নাম রাখা হলো হুসাইন। নবী আমার তাদেরকে এত বেশি ভালোবাসেন, দয়ার নবীজি সর্বদাই তাদেরকে ভালোবাসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নবী নামাজে চলে গেছেন, নামাজে সিজদা দিয়ে রয়েছেন, সিজদা অবস্থাতে দয়ার নবী মায়ের নবী সিজদা অবস্থায় রয়েছেন। হাসান হুসাইন 2 ভাই এসে নবীজির ঘাড়ের উপরে বসেছেন। নবীজি আমার মাথা তুলতে পারে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কি ব্যাপার, নবী আমার মাথা তুলেন না কেন? এতক্ষণ হয়ে গেল নবী আমার মাথা তুলছেন না, বহুক্ষণ হয়ে গেল। হাসান হুসাইন যখন নিজে থেকে সেইখান থেকে নেমে চলে গেলেন, নবী আমার সিজদা থেকে মাথা তুললেন। সিজদা থেকে মাথা তোলার পর নবীজি সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি গো, অন্যদিন সিজদা দেন কিন্তু এত লম্বা সিজদা হয় না, কিন্তু আজ আপনি সিজদা দিলেন এত লম্বা। ওগো দয়ার নবী মায়ের নবীজি, এত লম্বা সিজদা দিলেন কেন? আল্লাহর পক্ষ থেকে কি লম্বা সিজদার আদেশ হয়েছে নাকি? নবী আমার বলেন না গো না। বলে তবে এত লম্বা সিজদা কেন? বলে এই জন্যই, আমি যখন সিজদার মধ্যে ছিলাম আমার হাসান হুসাইন আমার
আমার গলার উপরে এসে বসেছে, আমি মাথা থেকে সেজদা তুলি নাই, কারণ হাসান হোসাইন কষ্ট পাবে। আমি নবী আমার দুই নাতি হাসান হোসাইনের কষ্ট দিতে চাই না। শুনে না মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা এই দুজনকে ভালোবাসবে তারা আমারে ভালোবাসলো, যারা দুজনকে ভালোবাসবে কষ্ট দেবে, যারা কষ্ট দিবে আমারে কষ্ট দিল। আল্লাহ তাআলা বললেন হাবিব বলে দেন কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বললেন হাবিব বলে দেন নবী গো আপনার নিকট আত্মীয়র ভালোবাসা ছাড়া আল্লাহ কিছু চাই না। সেই জন্য হাসান হোসেইনকে ভালোবাসতে হবে, এই কথা আবার নবীজি বলেছেন। নামাজ আল্লাহর ইবাদত, তাহলে কত নবী তাদের ভালোবেসেছেন, সেজদা লম্বা করে দিয়েছেন, সেজদা লম্বা চলছে, সাহাবারা সেজদা করেছেন। হাসান হোসেইন রে কষ্ট দেয় না। আজ আমাদের এই পৃথিবীর বর্তমান যুগে বহু মানুষ হাসান হোসেইন সম্পর্কে বাজে কথা বলে যে ওনার দোষ ছিল কারবালায় গেল কেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ভালোবেসেছেন তাদের ভালোবাসতে হবে। বলে কারবালায় গেল কেন? যদি কারবালায় না যেত তো শাহাদাত বরণ করত না। এই জাতীয় ভ্রান্ত কথা বলি মানুষদের মন থেকে আহলে বাইতের প্রেম ভালোবাসা ছিনিয়ে নিতে চাই। নবীজি আমার বলেছেন সাহাবায়ে কেরামদের, এই তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার এই দুটো জিনিসকে তোমরা ধরে রাখতে পারো কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আমার কোরআন, একটা হলো আমার আহলে বাইত। একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আহলে বাইতের মহব্বত ভালোবাসার কথা কোরআনে, আহলে বাইতের ভালোবাসার কথা হাদিসে। আহলে বাইতকে ভালোবাসা ফরজ। এই আলোচনা আমাদের মধ্যে কম হয় বলে আমরা জানি না। আমাদের জীবন হবে আলীর জীবনের মতো, আমাদের জীবন হবে হাসান হোসেইনের জীবনের মতো, আমাদের জীবন হবে হাসান হোসেইন আলীর মতো, আহলে বাইতের মতো, মা ফাতেমার জিন্দেগির মতো। এবার একটু আসুন হাসান হোসেইনের দিকে। নবীজির দুই নাতি হাসান হোসেইনরে ভালোবাসতে হবে। এই আমার বাবাজি, হঠাৎ করে হাসান হোসেইন একদিন অসুস্থ হয়ে পড়েছেন, জ্বর হয়েছে। নবী আমার সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নিলেন, আবু বকরকে সঙ্গে নিলেন, চলতে শুরু করলেন। দেখি দেখি আমার দুই নাতি জ্বরে পড়ে রয়েছে। যাওয়ার পরে দেখলেন জ্বর হয়ে পড়ে রয়েছে। নবী আমার বললেন, এই ফাতেমা আলী কি হয়েছে বলো। বলে নবীজি জ্বর হয়েছে গো। নবী আমার চলে আসছেন দেখে হযরত ওমর আলীকে পরামর্শ দিলেন, ওগো আলী আপনাকে একটা পরামর্শ দিয়ে যাই। ও ভাই আলী, আপনি যদি আপনাদের সন্তানের জন্য আপনারা যদি 3টা রোজার মানত করে নেন, আল্লাহর রহমতে আপনার সন্তান দুটো ঠিক হয়ে যাবে। পরামর্শ দিলেন কে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরামর্শ দিলেন, আপনি যদি আপনার সন্তানের জন্য 3টা রোজার মানত করেন আর 3টা রোজা রেখে নেন, তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সন্তানরে ভালো করে দেবে। 3টা রোজা রাখতে হবে পরামর্শ দিয়ে দিলেন কানে কানে। ও ভাই আলী, আমি তোমাদের পরামর্শ দিয়ে গেলাম, এইভাবে যদি তুমি চলো তাহলে হয়তো কাজ হবে। আমার বাবাজিরা গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শটা গ্রহণ করে নিলেন। বলেন ঠিক আছে, আমি 3টা রোজা রাখতে রাজি। বাড়িতে রোজা রাখবে, বাড়িতে মানুষ আছে হযরতে ফাতেমা, তাদের একটা চাকরিনা রয়েছে, একটা দাসী যার নাম হলো ফিজ্জা, আর 2জন সন্তান হাসান হোসেইন। বাড়িতে সদস্য হলো আপনার 5 জন। এই 5 জন মিলে রোজা রাখবে হযরতে হাসান হোসেইনের জন্য, কারণ হাসান হোসেইন অসুস্থ হয়ে গেছে। বাড়িতে রোজা রাখার জন্য খাবারের প্রয়োজন, বাড়ির ভিতরে কোনো খাবার নাই। বলে স্বামী আপনি একটু খাবারের ব্যবস্থা করুন, একটু খাবারের ব্যবস্থা করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শামউন নামক ইহুদির কাছ থেকে কিছু জও ধার করে নিলেন। এই জওগুলো নিয়ে আসার পর 3 ভাগে ভাগ করলেন, কারণ 3 দিন রোজা রাখার জন্য। তারা চিন্তা করলেন আমরা ইফতার করব, শুধু সেহরি খাবো না, কারণ সেহরি আর ইফতার একসঙ্গে সম্ভব হবে না। কি কষ্টের জীবন বন্ধু, কত কষ্ট করে ইসলাম দিয়ে গেল। বাড়িতে খাবার আছে, বাড়িতে পোশাকের অভাব নাই, বাড়িতে থাকা
জায়গার অভাব নাই, একটা ঘরে একা থাকি আর একটা ঘর খালি, সুন্দর করে ঘর সাজানো, কিন্তু আমাদের মধ্যে দ্বীনে ইসলাম নাই। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, কি আর বলি আর কি আর রেখে যাই। এ বাবাজি কত কষ্টের মধ্যে আল্লাহ ভুলে নাই, আর এত কষ্ট মুক্ত হওয়ার পর অর্থ সম্পদ রয়েছে, তবুও মনে শান্তি নাই, 2 নম্বরই করে মানুষ খাই। একজন ভাই একটা ভিড় জায়গা বাজারের মধ্যে আপেল বিক্রি করছে, টুপি মাথায় দিয়ে, আল্লাহ বরকত দিয়েছে, সঠিক পথে চল। এই ভাই কেন 2 নম্বরই করিস? আপেল বিক্রি করছে, মাথায় টুপি, বলে আপেল আপেল। একজন ভদ্র মানুষ বাস থেকে নেমে বলছে, বাবা আপেল কত কিলো? বলছে 120 টাকা কিলো। 100 টাকা হবে না? খোদার কসম 110 টাকায় কিনা আছে। মানে 110 টাকায় কিনেছি, তো আপনারে কি দেব? তো বলে ঠিক আছে, তাহলে ঠিক আছে দে 1 কিলো। যদি 100 টাকায় দেয় তাহলে তো লস হয়ে যাবে নাকি? 110 টাকা কিনা বলছে। বল ঠিক আছে, তো 110 টাকায় 120 টাকায় 1 কিলো আপেল কিনে দাঁড়িয়ে রয়েছে। আর একজন মানুষ আছে বলছে আপেল কত? 120 টাকা কিলো। 90 টাকা হবে না? খোদার কসম 100 টাকা কিনা আছে। খোদার কসম 100 টাকা কিনা আছে। এই ব্যক্তির রাগ হয়ে গেল, আমাকে এক্ষুনি বললো খোদার কসম 110 টাকা কিনা, এখন বলছে খোদার কসম 100 টাকা কিনা। গলাটাকে ধরেছে, গলারটাকে, তোকে আজ ছাড়বো না, শেষ করে ফেলবো। আজ নবীজির সুন্নাত টুপি মাথায় দিয়ে বাজারের মধ্যে 2 নম্বরই করো, নবীজির সুন্নাত মাথায় দিয়ে নামাজ পড়া টুপি মাথায় দিয়ে 2 নম্বরই করো, তোমারা ছাড়বো না। বলে আমাকে ছেড়ে দেন গো। বলে না, ছাড়া হবে না, আজ মানুষ জানবো। লোকটা দেখলো মানুষ যদি জমে যায় তো সব বুঝে নেবে আমি চিটার বাটফার, তাহলে তো আমাকে আর কেউ আপেল কিনবে না। তো লোকটা বলছে আমারে ছেড়ে দেন। বলে কেন? এটা আমার নামাজ পড়া টুপি নয়, তাহলে এটা আমার আপেল বিক্রি করা টুপি। তো নামাজ পড়া টুপি কোথায়? ওটা আমার বাড়িতে রয়েছে। তাহলে যেই মুসলমান নামাজ পড়া টুপি আর আপেল বিক্রি করা টুপি, সেই মুসলমানের জীবনে শান্তি আসতে পারে না। নামাজ পড়তে ঢুকে রেখে গেলাম বাটা, আসার পরে দেখছি সেটা ফাটা। এই মসজিদে নামাজ পড়তে এসেও জুতো চুরি হয়ে যায়। মুসলমান নিজের জাতি আজ আমরা পরিবর্তন হতে পারি নাই। নবীর প্রেমিক দাবি করো তবে কেন মিথ্যা বলো? নবীর প্রেমিক দাবি করো তবে কেন মিথ্যা বলো? মিথ্যা ছাড়তে হবে আজি, আল্লাহ রাসূল হবেন রাজি। সত্য কথা বলা, সত্য পথে চলা আমাদেরই ধর্ম, সত্য পথে চলবো মোরা, সত্য কথা বলবো। সত্য পথে চলা, সত্য কথা বলা আমাদেরই ধর্ম। এ আমার বাবাজিরা, গভীর মনোযোগ। 3 দিন রোজা রাখবে, 3টা রোজা রাখার জন্য খাবার নিয়ে এসেছে। খাবার নিয়ে এসেছে 3 ভাগ করেছে। যদি সেহরি করি তাহলে পারে সেহরি আর ইফতার করি, তাহলে 1 দিন 1.5 দিনে শেষ হয়ে যাবে। এই রকম হালকা খাবারে 3টা রোজা করতে হবে। তাহলে কেমন করে রোজাটা করব? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে 3 ভাগ করা হবে। আমরা সেহরি করব না, আমরা পানি খেয়ে সেহরি করব। আমরা সন্ধ্যার সময়তে ইফতার করব রুটি দিয়ে। রুটি দিয়ে ইফতার হবে। আমরা সেহরি করব না, শুধু ইফতার করব। প্রথম রোজা রাখলেন এই বন্ধু আমার, প্রথম রোজা রেখেছেন। আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাসীকে সঙ্গে নিয়ে সারা দিন ওই জওগুলোকে সুন্দর করে পরিষ্কার করে জওগুলো দিয়ে আটা বানাইছে। 3টি রোজা রাখলো তারা মানত রূপেতে। আল্লাহ সুস্থ করে দাও গো মোর হাসান হোসেনকে, আল্লাহ সুস্থ করে দাও গো মোর
হাসান হুসাইন কি। তিনটে রোজা রাখা হলো। একটা রোজা প্রথম রোজা রেখেছে, এবার রোজা রেখে দিন চলে গেল, ইফতার করার সময় হয়ে গেল। ইফতারের সময় সুন্দর করে রুটি বানায়া সবার জন্য এখান এখান করে রুটি হয়েছে। এবার ইফতার করার জন্য বসে কখন সময় হবে ইফতার করব, হঠাৎ করে দরজার সামনে এসে গো কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কে আছেন একটু সালাম নেবেন। বলে কে তুমি গো? বলে আমি এক মিসকিন গো, 3 দিনে অনাহারে আপনাদের কাছে এসেছি, আমার একটু খাবার দিয়ে সাহায্য করবেন গো। বাবাজি না, একটু নিজেকে জিজ্ঞাসা করে দেখুন, আমরা যদি খাবার সামনে রেখে বসে থাকি আর ফকির যদি আসে, আমরা বলবো বাবা এখন খাবার সময় চলে যান, জোরে বলেন। আমরা বলবো যান চলে। আমরা যদি ইফতার করার সময় বসি, কোন মানুষ এসে ভিক্ষা চাই, বলবো দেখো না এখন ইফতার করতেছি। এত বিরক্ত কেন? দেখতে পাচ্ছ ইফতার করছি, রোজা রোজা করো না নাকি? কি ব্যাপার তোমাদের ভাই? কত রকমের কথা বলে দেব। কিন্তু আমার বাবাজিরাম, এইবার ফকির এসেছে বাড়ির সামনে, আর হযরত আলী এবার নিজের রুটিখানা নিয়ে সেই ভিক্ষুককে দান করে দিলেন। বাবাজিরাম, এবার মা ফাতিমা চিন্তা করলেন একখানা রুটি খেয়ে তার পেট ভরবে না, সে তো পূর্ণ তৃপ্তি লাভ করবে না। সেই জন্য হযরত ফাতেমা নিজের রুটি দিয়ে দিলেন। হাসান হুসাইনও বললেন আমরাও খাবো না, ফকিরের পেট তো ভরে নাই, পেট তো ঠিকঠাক দুখানা রুটিতে ভরবে না। হাসান হুসাইন দিয়ে দিল ফিজ্জা, তাদের বাড়ির দাসী, সেও তার রুটিখানা দিয়ে দিল। আমার বন্ধু ক্ষুধার্ত অবস্থায় পানি খেয়ে প্রথম রোজা হয়ে গেল। প্রথম রোজা হয়ে গেল বন্ধু। এবার দ্বিতীয় রোজার জন্য প্রস্তুতি নেবেন। সেহরি খেয়েছেন, পানি খেয়ে সেহরি হয়ে গেছে। দ্বিতীয় রোজার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সারাদিন আবার জওগুলোকে সুন্দর করে আপনার ভেঙে ভেঙে আটা বানাইয়াছেন। আটায়া বানায়া রাত্রিবেলাতে সন্ধ্যার সময় ইফতার হবে। এবার 3খানা রুটি তৈরি করে অপেক্ষা করতেছেন। আবার সন্ধ্যার সময় ইফতার হয়ে যাবে। এবার আজকে ইফতার করব, পূর্বের দিন খাওয়া দাওয়া হয় নাই, ইফতারের সময় বসে রয়েছে। এবার টাইমের অপেক্ষা করতেছেন। আর একজন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কে আছেন সালাম নেবেন? কে গো তুমি? কে তুমি বলো? বলে আমি ইয়াতীম গো, বাবা নাই মা নাই, খাবার নাই দানা নাই, আমার একটু খাবার দিয়ে সাহায্য করবে। কত পরীক্ষা দিতে হয়েছে দিনের জন্য, ধর্মের জন্য। মুসলমান মুখে দাবি করা যায়, কাজে মুসলমান দেখানো যায় না। মুসলমান আব্দুর রহমান আব্দুল খালেক, কিন্তু মুসলমানের কাজ আমরা করি না। মুসলমানের সেই কর্ম আমাদের ভিতরে নাই। মুসলমান 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 নামেই থেকে গেলাম, কামেই থাকলাম না। সেই জন্য বলা হচ্ছে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের হাত এবং মুখ দ্বারা অন্য ব্যক্তিকে আঘাত করে না, যেই ব্যক্তি নিজের হাত মুখ দ্বারা অন্য ব্যক্তিকে কষ্ট দেয় না, সেই ব্যক্তি তো পরিপূর্ণ মুসলমান, প্রকৃত মুসলমান। আমাদের হাত দ্বারা পা দ্বারা হাজার মানুষ কষ্ট পাই। আজ একটা সুন্দর কথা বলে যাই, এই যে এটা আছে আমি এটা শেষ করব, আর মিডিলে একটা কথা বলে দেই। হুজুর চলে আসছেন, সময় হয়ে গেছে। নবী আমার একদিন খুশি অবস্থায় আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছেন, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী বলো, আজ আমি খুশি, আজ তুমি যা চাইবে আমি তোমাকে দিয়ে দেব, আমি তোমাকে দিয়ে দেব, কি চাও বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ওগো নবী মুহাম্মদ, আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনার কাছে কি চাইবো সেটা
তো বুঝতে পারি না, তাহলে আমি কি কারো কাছ থেকে পরামর্শ নিতে পারি কি চাইলে ভালো হবে? নবীজি বললেন ঠিক আছে যাও পরামর্শ নিয়ে আসো। কার কাছে পরামর্শ নেবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন তার বাবা আবু বকরের কাছে। যাওয়ার পরে বলেন আব্বাজান আমার নবী আজ বড় খুশি, আমি যা চাইবো নবী আমারে দেবেন। এখন আপনি আমারে বলেন আমি নবীজির কাছে কি চাইবো, কি চাইলে ভালো হবে? আব্বা আমি বুঝতে পারি না কি চাইলে ভালো হবে। নবীজি বলেছেন যা চাইবেন, যা চাইবো তাই দেবে। বলে কি চাইলে ভালো হবে আমি তো বুঝতে পারি নাই, আপনি একটু পরামর্শ দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আরে মা আমি যদি তোমারে বলি কিছু চাইতে তাহলে তুমি দুনিয়ার সম্পদ পাবে না, তুমি দুনিয়ার কোনো সুন্দর গয়না পাবে না, জামা পাবে না, পোশাক পাবে না। আমি তোমাকে একটা এমন জিনিস চাইতে বলবো যেটা দুনিয়ার মাল সম্পদের সঙ্গে যুক্ত না। আমার বাবাজি আবু বকর বলেন মা আমি তোমাকে চাইতে বলবো দুনিয়ার কোনো সম্পদ পাবে না। বলে আব্বা জান তাহলে কি বলবো? তুমি নবীকে গিয়ে বলবে মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে যত কথা হয়েছে সেই সমস্ত কথার মধ্যে বহু কথা নবীজি বলে দিয়েছেন, কিন্তু এখনো কিছু কথা গোপন আছে, যেই কথাগুলো বলে নাই ওই গোপন কথার মধ্যে থেকে একটা কথা যেন বলে দেয়। গোপন কথা থেকে একটা কথা। তাহলে জ্ঞান সঞ্চয় করার প্রতি কত আগ্রহ যে নবীজি কিছু কথা বলেছেন কিছু বাকি, তার মধ্যে থেকে একটা কথা জানবো। কি সেই কথা? আমার বাবা শেষ কথা গভীর মনোযোগ। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলে গেলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি পরামর্শ নিয়ে এসেছি। বলে বলো আয়েশা কি চাও? ইয়া রাসূলুল্লাহ মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে যত কথা বলেছেন তার মধ্যে বহু কথা আপনি পৃথিবীর জমিনে বলে দিয়েছেন, এমনও বহু কথা আছে যা আপনি এখন পর্যন্ত বলেন নাই। ওগো নবী সেই গোপন কথার মধ্যে থেকে একটা কথা বলে দেন। নবী আমার মুচকি হাসি দিয়ে বলেন আয়েশা নিশ্চয় বুদ্ধি তোমার আব্বা আবু বকর দিয়েছে। বলে জি আমার আব্বার কাছ থেকে নিয়ে এসেছি। নবী আমার বললেন শোনো আয়েশা কোন মানুষ যদি কোন মানুষের ভাঙ্গা অন্তর জোড়া লাগাইয়া দেয় সেই ব্যক্তি জান্নাতি। বলছেন যে ব্যক্তি ভাঙা মন জোড়া লাগায় সে জান্নাতি। ছুটে চলে গেলেন আব্বা খবর পেয়ে গেছি। বলে মা কি খবর নিয়ে এসেছো বলো? বলে নবীজি বলেছেন কেউ যদি ভাঙা মন জোড়া লাগায় সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আবু বকর কাঁদেন, চোখ দিয়ে অশ্রুগুলো প্রবাহিত হয়। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন আব্বা আপনি কাঁদেন কেন? আপনি বহু মানুষের ভাঙা মন জোড়া লাগিয়েছেন, তাহলে কান্নার কারণটা কি একটু জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মা আমি অনেক মানুষের ভাঙা মন জোড়া লাগিয়েছি ঠিকই, হতে পারে আমার অজান্তে কোন মানুষের মন ভেঙে গেছে। তাহলে মানুষের ভাঙা মন জোড়া লাগালে যদি জান্নাত হয় তাহলে মানুষের জোড়া লাগা মন ভেঙে দিলে তো জাহান্নাম যেতে হবে। সেই জন্য আমি কাঁদি। তাহলে সাহাবাদের কত ভয় ছিল। হযরত উসমান গনি কবরের সামনে গিয়ে কাঁদতেন, আর যখন বলা হতো আপনি তো জান্নাতি, নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তারপরে কাঁদেন কেন? তখন তিনি বলতেন কবর হলো প্রথম জায়গা, এখান থেকে পাস হলে পাস হয়ে যাবে। কত চিন্তা করেছেন, সেই জন্য আমাদের মধ্যে যেন সেই চিন্তা আসে। আজকে যেটা আমি বলতে চেয়েছিলাম, পৃথিবীতে যেমন নামাজ ফরজ, পৃথিবীতে যেমন রোজা ফরজ, আমাদের জন্য হজের ক্ষমতা থাকলে হজ ফরজ, যাকাত দেওয়ার যদি আমাদের ক্যাপিটাল থাকে তাহলে যাকাত দেওয়া ফরজ, তেমনি ভাবে কোরআনের আদেশ আহলে বাইতকে ভালোবাসাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আহলে বাইতের ভালোবাসতে, আহলে বাইতের প্রতি প্রেম ভালোবাসা আমাদের মনে জাগ্রত করার তৌফিক দান করেন। সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বলেছি বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।